ওয়েলকাম হামজা, ওয়েলকাম টু বাংলাদেশ। দেশের ফুটবলে এশিয়ার অন্যতম সেরা তারকা হামজা আজ বাংলাদেশে, অবশেষে বাংলাদেশে, সত্যি সত্যি বাংলাদেশে। এটা এই দেশের ফুটবলের জন্য একটা মাইলস্টোন। আমাদের মতো নিয়মিত বাংলাদেশের ফুটবল দেখা, ফলো করা কিংবা এই দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখা মানুষগুলোর জন্য কত বড় দিন তা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। গভীর রাতে বিভিন্ন ক্লাব পর্যায়ের বিভিন্ন জাতীয় দলের বড় বড় জাতীয় দলগুলোর খেলা দেখার সময় টিভির সামনে বসে মনের অজান্তে চিন্তা করা যে একদিন বাংলাদেশের কোনো একজন খেলোয়াড় এখানে খেলবে, একদিন বাংলাদেশ এই লেভেলে খেলবে, তাদের জন্য আজকের এই দিনটি সত্যি অভাবনীয়। হামজা বাংলাদেশের হয়ে কখনো খেলবে কিনা সেটা হয়তো বছর দুয়েক আগেও কল্পনাতীত ছিল। সেই হামজা আজ বাংলাদেশের ফুটবলার, এই দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এসেছেন। 2019 সালের দিকে সম্ভবত তার বয়স যখন ছিল 21 বা এর কাছাকাছি, এর কিছুদিন আগে এজ লেভেলে ফিল ফোডেনদের সাথে ইংল্যান্ডের জার্সি গায়ে 2টা ম্যাচ খেলেছেন। খুব স্বাভাবিকভাবে তাকে যখন বলা হয়েছে আপনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, তখন সে উত্তর দিয়েছে আমি আপাতত ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করব। বয়স তার যখন 25, 2023 সাল অবধি সেই চেষ্টাটাই চালিয়েছে। এরপর যখন বুঝতে পেরেছে ইংল্যান্ডের হয়ে খেলা সম্ভব না, মুহূর্তে বাংলাদেশের হয়ে খেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারপর অনেক ক্লিয়ারেন্সের ফলে আজ সে বাংলাদেশে। সে যেভাবে যা বলেছে তাই করেছে, মুখের কথার বরখেলাপ সে করে নাই। তবে হামজা আসাতে দেশের ফুটবলে একটা হাইপ তৈরি হলেও জাতীয় দলে এর ইমপ্যাক্ট আহামরি হবে না। সবাইকে তাই সতর্ক করে দিচ্ছি, কারণ হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, পাশাপাশি রাইট ব্যাক হিসেবেও বেশ সাবলীল। এই দুই পজিশনে থেকে একটা ম্যাচের ডিফারেন্স গড়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। ফুটবল যারা বুঝে তারা এটা ভালো করে জানার কথা। হ্যাঁ, সেই ইমপ্যাক্ট অবশ্যই রাখতে পারবে, তবে তার সাথে তার কাছাকাছি মানের আরো 2-3 জন ফুটবলার লাগবে যারা তার ফাস্ট বুঝতে পারবে, তার গতির সাথে তাল মিলাতে পারবে। কিন্তু এটা সত্যি পুরো দলটা উজ্জীবিত হবে, হামজার মতো স্টারের সাথে খেলতে পারবে, এটা দারুণ কিছু। তাই হামজা আসায় সবচেয়ে বেশি ইমপ্যাক্টটা পড়বে মাঠের বাইরে। ইতিমধ্যে সম্ভবত সেই ইমপ্যাক্টটা পড়েছেও। জাতীয় দলের 2টা স্পন্সর চলে এসেছে। কিট স্পন্সর হিসেবে দৌড় আর ন্যাশনাল টিমের মূল স্পন্সর হিসেবে ইউসিবি ব্যাংকের সাথে অলরেডি চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। এই চুক্তিগুলো অতীতে হতো না, হলেও এত সহজে অবশ্যই না। এগুলো এখন এত সহজে হয়ে যাচ্ছে কারণ হামজা বাংলাদেশে এসেছে বা বাংলাদেশে আসবে, সে নিউজ পেয়েছে। এটাই হামজা ইমপ্যাক্ট। আবার হামজা আসার সাথে সাথে প্রবাসী বাংলাদেশি সকল ফুটবলাররা এবার বাংলাদেশে আসতে উৎসাহিত হবে নিজে থেকে, কারণ হামজার চেয়ে বড় কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশের নেই। যারাই আছে তারা হামজার চেয়ে অনেক নিচের। তাই সবচেয়ে বড় মেগা স্টার যখন চলে এসেছে, সেখানে তারা তো আর এক্সকিউজ দেখানোর সুযোগ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটা শোনা যাচ্ছে, ইতোমধ্যে 30 জনের মতো প্রবাসী ফুটবলার বাফুফের সাথে নাকি যোগাযোগ করেছে। যে সকল ফ্যান্স এদের জন্য গত 1 দশক ধরে লড়াই করেছে, এই সময়টা আসার জন্য, এই খবরগুলো শোনার জন্য কেবল তারাই জানে এটা কত বড় খুশির ফিলিংস বয়ে আনছে। হামজা ইতোমধ্যে বাংলাদেশে পা দিয়েই এত সাংবাদিক, এত ক্যামেরা, এতগুলো বোর্ডের কর্তাদের দেখে বলেছে মাই হার্ট ইজ ফুল অন। এই যে ভালোবাসার, আমরা কেবল এটাই দিতে পারবো প্রবাসী ফুটবলারদের। যত প্রবাসী আসবে তাদের আমরা মাথায় তুলে রাখবো, কোটি কোটি মানুষের সম্মান, ভালোবাসা পাবে, যেটা টাকা দিয়ে হয়তো কেনা যায় না। হামজার আগমন আমাদের নতুন ভোরের সূর্য দেখাবে, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।